আসসালামু আলাইকুম। 14 মাস বয়সী একটি মেয়ে বাচ্চাকে নিয়ে তার মা আমার চেম্বারে আসলেন। মাটাকে খুবই চিন্তিত লাগছিল। মাটার সাথে কথা বলে জানতে পারলাম বাচ্চাটি সময়ের আগেই হয়েছিল 35 সপ্তাহে, যেটাকে বলা হয় প্রিটার্ম বেবি। এবং বাচ্চার এখন যে সমস্যা, বাচ্চা একা উঠে বসতে পারে না এবং দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, এবং তার সমবয়সী যে বাচ্চাগুলো আছে তাদের চেয়ে সে অনেকটাই পিছিয়ে আছে। তার মা আমাকে এই ধরনের কথা বলছিল। আত্মীয় স্বজন অনেক কথা শোনায়, অনেকেই অনেক প্রশ্ন করে, কিন্তু মা কী উত্তর দিবে সেটি সে ভেবে পায় না। তিনি ইন্টারনেট ঘেঁটে অনেক কিছুরই উত্তর জোগাড় করেন, কিন্তু তিনি অনেক ঘাবড়ে যান, ভয় পায়। এখানে একটা জিনিস খেয়াল করুন তো, মাটা এসে বলল তার বাচ্চার বয়স 14 মাস এবং বাচ্চা সময়ের আগে জন্মেছিল 35 সপ্তাহে। অর্থাৎ বাচ্চাটি কিন্তু প্রিটার্ম বেবি, অর্থাৎ সময়ের আগে যে বাচ্চারা জন্মগ্রহণ করে তাদেরকেই বলা হয় প্রিটার্ম বেবি। অর্থাৎ 35 সপ্তাহে যখন এই বাচ্চাটা জন্মগ্রহণ করলো, এই বাচ্চাটা কিন্তু ইম্যাচিউর ব্রেন নিয়ে জন্মগ্রহণ করলো, অর্থাৎ যে মস্তিষ্ক এখনও পূর্ণাঙ্গভাবে গঠিত হয়নি। দেখা যায় যে বাচ্চারা ইম্যাচিউর ব্রেন থাকে, যারা ইম্যাচিউর ব্রেন নিয়ে জন্মগ্রহণ করে তাদের জন্মের সময় ব্রেনে আঘাত পায়, কিংবা মায়ের কোনো ইনফেকশন থাকে, অথবা জন্ম হওয়ার পরে সে কান্না না করে, তাহলে কিন্তু ব্রেনের অক্সিজেনের পরিমাণ কমে যায়, অর্থাৎ অক্সিজেনের সাপ্লাই কমে যায়। তখন কিন্তু বাচ্চার সেরেব্রাল পালসি হতে পারে। আর এই সেরেব্রাল পালসি হলে বাচ্চার ডেভেলপমেন্ট সঠিক সময়ে আসে না, বাচ্চা ঠিক সময়ে উঠে বসতে পারে না, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না। 14 মাস বয়সী একটি শিশু, এই সময় তার কি করার কথা ছিল? এই সময়ে তার কথা ছিল সে অনেকটা হাঁসের মতো, অর্থাৎ পা ছড়িয়ে হাঁটবে, সে বারবার হাঁটবে, পড়ে যাবে, সে উঠে আবার দাঁড়াবে, আবার হাঁটার চেষ্টা করবে। এইভাবে বারবার সে হাঁটার চেষ্টা করবে এবং একটা সময় দেখা যায় এই পায়ের ব্যালেন্সটা চলে আসে এবং বাচ্চা কিন্তু হাঁটা শিখে যায়। এই ক্ষেত্রে একটা কাজ করা যায়, আমরা যদি বালু মাটিতে বাচ্চাকে দেই তাহলে কিন্তু বাচ্চার হাঁটার জন্য এটি খুবই সহায়ক হয়ে থাকে। মা বাবারা এখানে যে ভুলটা করেন, 14 মাস বয়সী বাচ্চার কিন্তু আপনার হাঁটার কথা ছিল, অর্থাৎ সে হাঁটার চেষ্টা করবে, পড়ে যাবে, হাঁটবে, কিন্তু এই বাচ্চা হাঁটতেছে না। এই বাচ্চার বিগত যে 14 মাস তার অনেক ডেভেলপমেন্ট কিন্তু আসে নাই। মা বাবার ওইখানটাই ভুল করেন। আপনাদের উচিত তার যে সকল ডেভেলপমেন্ট আসার কথা সেগুলো যখন দেখলেন যে আসলো না, সময় ক্ষেপণ না করে আপনাদের উচিত ছিল খুব দ্রুত একজন এক্সপার্টের কাছে যাওয়া। এখানে যে কাজটা আপনারা করতে পারেন, যারা নতুন মা বাবা আছেন তারা মাইলস্টোন ডেভেলপমেন্ট একটা চার্ট পাওয়া যায়, সেই চার্টটাতে আপনারা দেখবেন যে সেই চার্টে আমার বাচ্চার বয়সের সাথে সাথে তার যে ডেভেলপমেন্টগুলো সেগুলো আসছে নাকি, সেগুলো কিন্তু আপনারা নিজেরাই মিলাতে পারেন এবং একজন এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের সাথে আপনার কথা বলতে হবে। সকল ধরনের মাস্কুলোস্কেলেটাল যে প্রবলেমগুলো থাকে সেরেব্রাল পালসির, এগুলো কিন্তু ওভারকাম করা যাবে যদি আপনি একজন সঠিক সময়ে সঠিক ফিজিওথেরাপিস্টের কাছে আসেন। ধন্যবাদ।